হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায় থেকে এই দুই ধরনের উদ্ভিদ ও সাইকাস সম্পর্কে শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসের শুরুতেই চলো জেনে নেই এই এপিসোড থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। আমরা উদ্ভিদের প্রকারভেদ, জীবন্ত নগ্নবীজি উদ্ভিদের ধরন, নগ্নবীজি উদ্ভিদ ও এর বৈশিষ্ট্য, আবৃতবীজি উদ্ভিদ ও এর বৈশিষ্ট্য এবং সাইকাসের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। বন্ধুরা, ছোটবেলায় একবার আমি চট্টগ্রামে ঘুরতে গিয়ে একরকম কিছু অদ্ভুত উদ্ভিদের দেখা পাই। কেমন অদ্ভুত জানো? সাধারণত আমরা দেখি গাছের বা ফলের বীজ ঢাকা অবস্থায় থাকে, যেমন আমের বীজ, জামের বীজ বা কাঁঠালের বীজ। কিন্তু এরকম এই অদ্ভুত উদ্ভিদগুলোর বীজগুলো এরকম বের হয়েছিল। আমি ফিরে এসে যখন আমার টিচারকে জিজ্ঞেস করলাম, তখন তিনি আমাকে বললেন যে এগুলো এক ধরনের ভিন্ন উদ্ভিদ। তাছাড়া বাগান, নার্সারিতে সাইকাস রেভুলুটা, থুজা, পাইনাস, অরকারিয়া এগুলো কিছু লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, পৃথিবীতে কিন্তু খুব কম পরিমাণে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে, যার ফলে বেশিরভাগ নগ্নবীজি উদ্ভিদই এখন বিলুপ্ত প্রায়। তোমরা জেনে অবাক হবে যে পৃথিবীতে মাত্র ৮৩টি গণ এবং ৭২১টি প্রজাতির নগ্নবীজি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে জীবন্ত নগ্নবীজি উদ্ভিদের প্রজাতিসমূহকে ৪টি বিভাগে বিভক্ত করা হয়েছে। বিভাগগুলো হলো গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা এবং কনিফেরোফাইটা। গিঙ্গো বিলোবা নামক একটি মাত্র প্রজাতি গিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত, বাকি সবই বিলুপ্ত। এই নগ্নবীজি উদ্ভিদ একটি জীবন্ত ফসিল। প্রায় ২০০ মিলিয়ন বছর পূর্বের সাইকাডোফাইটা বর্তমানে মাত্র ১০০ প্রজাতি নিয়ে গঠিত। এদিকে শীতপ্রধান উত্তর গোলার্ধীয় বনগুলো কনিফার প্রজাতি নিয়ে গঠিত। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে হাইপেরিয়ন, যা কিনা একটি কনিফার জাতীয় উদ্ভিদ। আর আবৃতবীজি উদ্ভিদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ নগ্নবীজি উদ্ভিদ হলো নেটোফাইটা বিভাগের উদ্ভিদ। এটি প্রায় ৬০টি প্রজাতির উদ্ভিদ নিয়ে গঠিত। আবৃতবীজি উদ্ভিদের মতোই এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন এবং এদের কাণ্ডের টিস্যুতে ভেসেল আছে। এমনকি নেটামের পাতাও আবৃতবীজি উদ্ভিদের মতো। তবে বন্ধুরা, নগ্নবীজি উদ্ভিদসমূহ বিরুৎ, গুল্ম, আরোহী যাই হোক না কেন, সুনির্দিষ্ট কতিপয় বৈশিষ্ট্যে এরা সবই একরকম। যেমন এরকম লিভস্কার নগ্নবীজি উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো তা বুঝতে পেরেছ। তা বন্ধুরা, এরকমই আরও অনেক বৈশিষ্ট্যই রয়েছে যা থেকে আমরা নগ্নবীজি উদ্ভিদদের আলাদা করতে পারি। তাহলে চলো আমরা এখন নগ্নজীবী উদ্ভিদের মূল বৈশিষ্ট্যসমূহ জেনে নিব। নগ্নবীজি উদ্ভিদ সর্বদাই স্থলজ এবং মরুদ স্বভাবের। এরা সবাই স্পোরোফাইটিক এবং অসম রেণুপ্রসূ। রেণুপত্র বা স্পোরোফিল একত্রে সজ্জিত হয়ে এরকম স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। বন্ধুরা, এর পরে দেখো এদের পরিবহন কোষ আছে, কিন্তু জাইলেম ভেসেল এবং ফ্লোয়েম সঙ্গী কোষ নেই। নগ্নবীজি উদ্ভিদের ফুলে কোনো গর্ভাশয় না থাকায় পরাগরেণু সরাসরি ডিম্বকে পতিত হয়, আর গর্ভাশয় না থাকায় ফলও সৃষ্টি হয় না। আবার ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন থাকে। বন্ধুরা, এদের দ্বিনিষেক ঘটে না, আর হ্যাপ্লয়েড শস্য তৈরি হয় নিষেকের পূর্বে। এদের ডিম্বকের ভেতর আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর সর্বশেষ দেখা যায় এদের জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান।
আশা করি এই বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, এবার পরের ধাপে যাওয়ার আগে আমাকে বলো তো, বাংলাদেশে কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে হয়ে থাকে? অপশনগুলো হলো 6, 4, 3 ও 5। সঠিক উত্তরটি হলো 5, অর্থাৎ বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে হয়ে থাকে। আচ্ছা, নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে তো জানা গেল, এবার চলো আমরা আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কেও জেনে নেই। যে সকল উদ্ভিদের ফল উৎপন্ন হয় এবং বীজ ফল দ্বারা আবৃত থাকে তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, যেমন আম, ধান ইত্যাদি। পৃথিবীতে কিন্তু আবৃতবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি। এই পর্যন্ত 2.5 লাখের অধিক সংখ্যক প্রজাতি চিহ্নিত করা হয়েছে। এদেরকে তুন্দ্রা থেকে মরুময় প্রায় সকল পরিবেশে জন্মাতে দেখা যায়। এই কিছুক্ষণ আগেই আমরা নগ্নবীজী উদ্ভিদের কিছু মূল বৈশিষ্ট্য শিখলাম। ঠিক একইভাবে এখন আমরা আবৃতবীজী উদ্ভিদের কিছু মূল বৈশিষ্ট্য শিখব। বন্ধুরা, আবৃতবীজী উদ্ভিদ কিন্তু সকল পরিবেশেই জন্মায়। এরা স্পোরোফাইট এবং এরা বর্ষজীবী হতে বহু বর্ষজীবী পর্যন্ত হয়। এরা স্বভোজী এবং অসম রেণুপ্রসূ হয়ে থাকে। এদের ফুলের গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড রয়েছে এবং এরা পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। এরপরে গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় যার দ্বারা বীজ আবৃত থাকে, ঠিক যেমন কাঁঠাল, জাম ইত্যাদি। আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে আর নিষেকের পরই ট্রিপ্লয়েড শস্য গঠিত হয়। বন্ধুরা, এদের আর্কিগোনিয়াম সৃষ্টি না হলেও জীবনচক্রে কিন্তু সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। এই যৌনক্রমের গ্যামেটোফাইট অত্যন্ত সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল। আশা করি এই বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এ থেকে আমরা নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য বুঝতে পারবো, তাই না? বন্ধুরা, এতক্ষণ তো আমরা সাধারণভাবেই নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে জানলাম। তাহলে চলো এবার আমরা একটি স্পেসিফিক নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে আলোচনা করি। বন্ধুরা, সাইকাস একটি চমৎকার নগ্নবীজী উদ্ভিদ যার কিছু চমৎকার শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমেই জানব যে সাইকাস কী ধরনের নগ্নবীজী উদ্ভিদ এবং এর বাসস্থান কোথায়। বন্ধুরা, সাইকাস হলো বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ যা সাধারণত পাহাড়ের উপর শুষ্ক স্থানে জন্মায়। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল এবং এর আশেপাশের স্থানে এরা বিস্তার লাভ করে। অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, জাপান, চীন, ভারত এবং বাংলাদেশেও এদের পাওয়া যায়। তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলাম যে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সাইকাস পেকটিনাটা প্রাকৃতিকভাবে জন্মায়। এছাড়া সাইকাস সার্কিনালিস এবং সাইকাস রেভিলোটা ও বাহারি উদ্ভিদ হিসেবে বাগানে লাগানো হয়। বন্ধুরা, এখন চলো আমরা সাইকাসের শ্রেণীবিন্যাসটি দেখে নেই। এর কিংডম প্ল্যান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকাডোপসিড, অর্ডার সাইকাডেলস, ফ্যামিলি সাইকাডেসি এবং জেনাস সাইকাস। বন্ধুরা, এই শ্রেণীবিন্যাসের পাশাপাশি আমাদের আরও জেনে নিতে হবে এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, কারণ এর মাধ্যমে আমরা সহজেই সাইকাস উদ্ভিদকে শনাক্ত করতে পারবো। তাহলে চলো দেখে নেই। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট, যা মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। এই উদ্ভিদটি খাড়া পাম জাতীয়। শুধুমাত্র পুং উদ্ভিদের মাথায় স্ট্রোবিলাস সৃষ্টি হয়। কচি পাতা ফার্নের মতো কুণ্ডলিত থাকে এবং পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। এরা অসম রেণুপ্রসূ বা হেটেরোস্পোরাস, অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ, লাটিমের মতো অচল এবং বহু ফ্লাজেলাযুক্ত। বন্ধুরা, আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। বন্ধুরা,
আমরা জানি যে সাইকাসের প্রধান দেহপিঠ স্পোরোফাইট এবং মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। মজার ব্যাপার হলো সাইকাসকে পাম ফার্নও বলে। কিন্তু কেন? আসলে এটি দেখতে অনেকটা একবীজপত্রী পাম জাতীয় উদ্ভিদের মতো এবং ফার্নের পাতার সাথে সাইকাসের কচি পাতারও অনেক মিল রয়েছে, আর এজন্যই সাইকাসকে পাম ফার্ন বলে। এদের উচ্চতা সাধারণত 2 থেকে 5 মিটার হয়ে থাকে, কিন্তু সাইকাস মিডিয়ার উচ্চতা 20 মিটারও হতে দেখা যায়। বন্ধুরা, এরপর দেখো সাইকাসের প্রধান মূল নষ্ট হয়ে অস্থানিক মূল সৃষ্টি হয়, যা দ্ব্যগ্রভাবে শাখান্বিত, আর এই মূলকেই কোরালয়েড মূল বলে। বন্ধুরা, এই মূল সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত জানব। তারপরে আছে কাণ্ড। সাইকাসের কাণ্ড খাড়া, বেলনাকার, শাখাহীন, আর এর অধিকাংশ অংশ স্থায়ী পত্রমূল দ্বারা আবৃত থাকে। বন্ধুরা, সাইকাসের পাতা সাধারণত পক্ষল যৌগিক, তবে যৌগিক পাতা ছাড়াও আরও এক প্রকার পাতা এই উদ্ভিদে দেখা যায়, আর তা হলো শল্কপত্র। এগুলো রোমশ এবং বাদামি বর্ণের হয়ে থাকে। বন্ধুরা, মনে রাখতে হবে যে সাইকাস উদ্ভিদ কিন্তু ভিন্নবাসী, অর্থাৎ পুরুষ ও স্ত্রী উদ্ভিদ ভিন্ন। পুরুষ উদ্ভিদের মাথায় এরকম মাইক্রোস্পোরোফিল উৎপন্ন হয়, আর অনেকগুলো মাইক্রোস্পোরোফিল একত্রে স্ট্রোবিলাস গঠন করে। প্রতিটি মাইক্রোস্পোরোফিল কাষ্ঠল, চ্যাপ্টা আর 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, আর এর মধ্যেই উৎপন্ন হয় সোরাস, যাতে মাইক্রোস্পোর থাকে। বন্ধুরা, আবার অন্যদিকে স্ত্রী উদ্ভিদের কাণ্ডের মাথায় উৎপন্ন হয় এরকম মেগাস্পোরোফিল, যার প্রতিটি মেগাস্পোরোফিল দেখতে সাপের মতো, এবং এতে 2 থেকে 4 জোড়া লাল বর্ণের ডিম্বক বা মেগাস্পোর তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে, আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আজকের পর্বের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। নগ্নবীজি উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম বলে, যেমন সাইকাস। জীবন্ত নগ্নবীজি উদ্ভিদের প্রজাতিসমূহকে 4টি বিভাগে বিভক্ত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে হাইপেরিয়ন। আবৃতবীজি উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফল উৎপন্ন হয় এবং বীজ ফল দ্বারা আবৃত থাকে, তাদেরকে আবৃতবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, যেমন আম, ধান ইত্যাদি।